আসসালামু আলাইকুম। পূর্বের ক্লাসে আমরা নাউন সম্পর্কে জেনেছি। আমাদের এই চ্যানেলেই ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। আজ আমরা একটি ছোট্ট এক্সারসাইজ করব। কোনটি কোন প্রকারের নাউন তা চিহ্নিত করব। দেখুন, আমরা জানি নাউন সাধারণত দুই প্রকার, একটি হচ্ছে কনক্রিট নাউন এবং অপরটি অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কনক্রিট নাউনের মধ্যে চার ধরনের নাউন রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে প্রপার নাউন, যেটি একজন মানুষ কিংবা একজন পশু কিংবা একটি স্থান, যে কোনো কিছুর নাম হতে পারে যেটি দ্বারা ওই মানুষ কিংবা ওই পশু বা ওই স্থানকেই ডাকা হয়। কমন নাউন বলতে সবাইকে বোঝায়, যেমন ম্যান, বার্ড, ডগ। ম্যান দ্বারা সব মানুষকে বোঝায়, ডগ দ্বারা সব কুকুরকে বোঝায়। কালেকটিভ নাউন বলতে একটি দল বা একটি গ্রুপ বোঝায়। আর ম্যাটেরিয়াল নাউন বলতে যেগুলো আমরা ওজন করতে পারি কিন্তু গুনতে পারি না। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আমাদের মনের অনুভূতি, যেমন হ্যাপিনেস, লাভ, এগুলো। আজ আমরা একটি এক্সারসাইজ করি, চলুন। এই ভিডিওতে সলভ করে দেওয়া হবে, আপনারা ট্রাই করবেন। প্রথম সেন্টেন্সটি, ওয়াটার ইজ নেসেসারি। বলুন তো এখানে নাউন কোনটা? ওয়াটার নাউন নাকি ইজ নাউন নাকি নেসেসারি নাউন? অবশ্যই বলবেন। আর হ্যাঁ, কে কয়টা সঠিক উত্তর করতে পারলেন অবশ্যই জানাবেন। দেখুন, এই সেন্টেন্সটিতে নাউন হচ্ছে ওয়াটার, কারণ পানি হচ্ছে একটি তরল পদার্থের নাম। ইজ কোনো নাউন নয়, কারণ ইজ হচ্ছে একটি ভার্ব। আর নেসেসারি এটিও নাউন নয়, কারণ নেসেসারি অর্থাৎ প্রয়োজন, এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। পানির অবস্থা বোঝাচ্ছে, পানি আমাদের প্রয়োজন। সুতরাং ওয়াটার হচ্ছে নাউন। এখন ওয়াটার কোন নাউন? ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কারণ আমরা ওয়াটারকে গণনা করতে পারি না, অর্থাৎ একটি পানি, দুইটি পানি এভাবে গুনে গুনে পানি খাই না। আমরা ওয়াটার ওজন করি, যেমন 1 লিটার পানি, 2 লিটার পানি, 1 বোতল পানি। এই জন্য ওয়াটার শুধুমাত্র ম্যাটেরিয়াল নাউন। যে বস্তুগুলো আমরা ওজন করতে পারি কিন্তু গুনতে পারি না, সেগুলোই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, যেমন ওয়াটার, সুগার, রাইস, এগুলো। নেক্সট সেন্টেন্স দেখুন, হিজ লাভ ফর হিজ গার্লফ্রেন্ড ইজ লিমিটলেস। দেখুন, হিজ লাভ ফর হিজ মাদার ইজ লিমিটলেস। এখানে দেখুন, দুইটি সেন্টেন্স দিয়েছি। একটি হচ্ছে হিজ লাভ ফর হিজ গার্লফ্রেন্ড হিজ লিমিটলেস, অর্থাৎ তার গার্লফ্রেন্ডের জন্য তার ভালোবাসা অফুরন্ত। আবার হিজ লাভ ফর হিজ মাদার ইজ লিমিটলেস, তার মায়ের জন্য তার ভালোবাসা অফুরন্ত। দেখুন, এখানে নাউন কোনটা? হিজ নাকি লাভ নাকি মাদার নাকি লিমিটলেস? এখানে নাউন হচ্ছে লাভ এবং মাদার। পূর্বের সেন্টেন্সে নাউন কোনটি বলেন তো? অবশ্যই এই সেন্টেন্সে নাউন হচ্ছে লাভ এবং গার্লফ্রেন্ড। আর এই সেন্টেন্সে নাউন হচ্ছে লাভ এবং মাদার, কারণ মাদার হচ্ছে একজন মানুষের নাম, আমাদের সকলের মায়ের নাম। এবং লাভ এটি হচ্ছে একটি বিশেষ অনুভূতি, যার অর্থ হচ্ছে ভালোবাসা। সুতরাং এখানে লাভ এবং মাদার হচ্ছে নাউন। এখন প্রশ্ন হচ্ছে, লাভ কোন নাউন এবং মাদার কোন নাউন? দেখুন, লাভ হচ্ছে একটি অনুভূতি, এটি গণনাও করা যায় না, ওজনও করা যায় না। এর আগে আমরা দেখেছি যে পানি গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়, এই কারণে সেটি ছিল ম্যাটেরিয়াল নাউন। বাট লাভ অর্থাৎ ভালোবাসা গণনাও করা যায় না, ওজনও করা যায় না, এই কারণে এটি হচ্ছে কি নাউন বলুন তো? এটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর মাদার, মা কোন নাউন? এটি হচ্ছে কমন নাউন, কারণ কমন নাউনের মাধ্যমে সকল মানুষকে বোঝায়, অর্থাৎ একটি জাতিকে বোঝায়। দেখুন, লাভ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটি একটি অনুভূতি যা গণনা, ওজন কোনোটি করা যায় না। আর মাদার হচ্ছে একটি জাতিবাচক নাউন, মাদার দ্বারা সকলের মাকেই বোঝায়, সুতরাং এটি হচ্ছে কমন নাউন। নেক্সট সেন্টেন্স, আই হ্যাভ এ নাইস শার্ট। আমার একটি সুন্দর শার্ট রয়েছে। এখানে নাউন কোনটি বলুন তো? এখানে আই হচ্ছে প্রোনাউন, আই কখনো নাউন হয় না। হ্যাভ অর্থাৎ আমার আছে, এটি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। আর নাইস হচ্ছে একটি গুণবাচক
শব্দ, কেমন শার্ট, নাইস শার্ট অর্থাৎ ভালো শার্ট, সুন্দর শার্ট। আর এ তো আর্টিকেল, সুতরাং কোনোটি নাউন নয়। এখানে নাউন হচ্ছে শার্ট, শার্ট হচ্ছে নাউন। আর শার্ট কোন নাউন বলুন তো? শার্ট হচ্ছে কমন নাউন, কারণ শার্টের মাধ্যমে পৃথিবীর সকল শার্টকে বোঝায়। দেখুন, হাবিব ইজ মাই ফ্রেন্ড, এখানে কয়টি নাউন আছে বলতে পারবেন? এই সেন্টেন্সে নাউন আছে দুইটি, একটি হচ্ছে হাবিব এবং অপরটি হচ্ছে ফ্রেন্ড। হাবিব দ্বারা একটি নির্দিষ্ট মানুষকে বুঝিয়েছে, এইটি নির্দিষ্ট মানুষের নাম হলে সেটি নাউন। আর ফ্রেন্ড দ্বারা পৃথিবীর সকল বন্ধুর নামকে বুঝিয়েছে, সুতরাং ফ্রেন্ডও একটি নাউন। এখন দেখুন, হাবিব কোন নাউন আর ফ্রেন্ড কোন নাউন? আশা করি আপনারা পারবেন। একটু চিন্তা করুন। হাবিব হচ্ছে একটি নির্দিষ্ট নাম, একজন মানুষের নাম। আমরা জানি কোনো মানুষ কিংবা কোনো স্থান তার নির্দিষ্ট একটি নাম হলে সেটি হচ্ছে প্রপার নাউন। সুতরাং হাবিব এই নামে আমি শুধুমাত্র হাবিবকেই চিনি, এই জন্য হাবিব হচ্ছে প্রপার নাউন। আর ফ্রেন্ড দ্বারা পৃথিবীর সকল বন্ধুকে বোঝায়, এই জন্য ফ্রেন্ড হচ্ছে একটি কমন নাউন। নেক্সট সেন্টেন্স, I have no happiness in my mind. I have no happiness in my mind. আমার মনে কোনো সুখ নেই। এখানে নাউন কোনটি বলতে পারবেন? দেখুন, এখানে হ্যাপিনেস এবং মাইন্ড দুটোই নাউন, কারণ হ্যাপিনেস হচ্ছে আমাদের একটি অনুভূতির নাম। সে অনুভূতিটা কি? সুখ। আর মাইন্ড হচ্ছে আমাদের একটি বিশেষ অঙ্গ বোঝায়, যা দ্বারা আমরা অনুভূতি প্রকাশ করি। তবে বলুন তো, মাইন্ড এটি কি দেখা যায়? মানুষের মন কি দেখা যায়? কখনোই যায় না। সুতরাং হ্যাপিনেস কোন নাউন? হ্যাপিনেসও হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, মাইন্ড এটিও হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখুন পরের সেন্টেন্স, আই হ্যাভ এ ফ্লক অফ র্যাম। আমার এক পাল ভেড়া আছে। আই হ্যাভ এ ফ্লক অফ র্যাম, আমার এক পাল ভেড়া আছে। তাহলে এখানে নাউন কোনটা বলতে পারবেন? র্যাম অবশ্যই নাউন, কারণ র্যাম মানে ভেড়া, একটি পশুর নাম। কিন্তু ফ্লক এটিও একটি নাউন, কারণ ফ্লক বলতে একটি বিশেষ দলকে বোঝায়। আমার এক দল ভেড়া আছে বা আমার এক পাল ভেড়া আছে। আমরা জানি দল বোঝালে সেটি কালেকটিভ নাউন, সুতরাং র্যাম হচ্ছে কমন নাউন, কিন্তু ফ্লক হবে কালেকটিভ নাউন। দেখুন আমি দুটি এক্সাম্পল দিয়েছি। র্যাম, আই হ্যাভ সাম র্যামস। নিচের উদাহরণটি দেখুন, আমার কিছু ভেড়া আছে। এখানে র্যাম হচ্ছে কমন নাউন, কিন্তু প্রথম উদাহরণটি দেখুন, ফ্লক, এটি হচ্ছে কালেকটিভ নাউন। এ ফ্লক অফ বার্ড ইজ ফ্লাইং, একদল পাখি উড়ছে। দেখুন, শি রাইডস উইথ এ ম্যাটাডোর পেন। এখানে নাউন কয়টা বলুন তো? এখানে হচ্ছে নাউন দুটো, একটি হচ্ছে ম্যাটাডোর, অপর একটি হচ্ছে পেন। ম্যাটাডোর হচ্ছে একটি কলমের ব্র্যান্ডের নাম, সুতরাং এটি হচ্ছে প্রপার নাউন। ম্যাটাডোর একটি কলমের ব্র্যান্ডের নাম, সুতরাং এটি একটি প্রপার নাউন। অপরদিকে পেন দ্বারা পৃথিবীর সকল কলমকে বোঝায়, সুতরাং এটি হচ্ছে কমন নাউন। দেখুন, গিভ মি এ কাপ অফ কফি। এখানে নাউন কয়টা আছে বলতে পারবেন? দুটি নাউন আছে, একটি হচ্ছে কাপ এবং অপরটি হচ্ছে কফি। কাপ হচ্ছে কমন নাউন, কারণ এটি গোনাও যায়, আবার কাপ দ্বারা পৃথিবীর সকল কাপকে বোঝায়, সুতরাং এটি সাধারণ নাউন, কমন নাউন। এটি বিশেষ কোনো কাপের নাম নয়, বরং এটি দ্বারা পৃথিবীর সকল কাপকে বোঝায়, এই জন্য এটি কমন নাউন। অপরদিকে কফি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কারণ কফি আমরা গুণে খাই না, কফি শুধুমাত্র ওজন করা যায়। সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।